এই শ্রমিক একে একে বরফ নিয়ে এসে আকাশের দিকে পাঠিয়ে সূর্যকে ঠান্ডা করার চেষ্টা করে। তখনই এই লোকটা বরফের ফ্যাক্টরিতে এসে এইসব দেখে অবাক হয়ে যায় এবং শ্রমিককে বলে, আরে তুই এতগুলো বরফ আকাশে পাঠিয়ে কাকে ঠান্ডা করছিস? সূর্যকে করছি, আজকাল ও খুব গরম দিচ্ছে, আর যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ আমি বরফ দিতেই থাকবো। তখন লোকটা বলে, ভাই আমাকে একটা বরফ দাও, নিয়ে যাব। ভাই আগে সূর্যকে ঠান্ডা করব, তারপর দিব। এটা শুনে লোকটা বাইরে এসে সূর্যের দিকে তাকিয়ে বলে, এত বড় সূর্য এই সামান্য বরফে কিভাবে ঠান্ডা হবে? তখনই সে আবার উপরে তাকিয়ে দেখে সূর্য আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। এটা দেখে সে শ্রমিককে ডাক দেয়। শ্রমিক আসলে লোকটা বলে, উপরে তাকিয়ে দেখ, সূর্য ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা দেখে শ্রমিক অনেক খুশি হয়ে যায় এবং বলে, আমার ফর্মুলা কাজ করে গেছে, আর তুই আয়, তোকে বরফ দিচ্ছি। তুই কি পাগল হয়ে গেছিস? সূর্য ঠান্ডা হয়ে গেছে, তাহলে বরফ নিয়ে কো করবো? তোর বরফ তুই রাখ। এটা শুনে শ্রমিক বলে, আরে এটা আমি কি করলাম? ঠান্ডা হওয়ার আশায় নিজের ব্যবসা নিজেই বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পর মালিক এসে বলে, আজ কয় পিস বরফ বিক্রি করলি? মালিক, আজ সূর্য ঠান্ডা বলে কেউ বরফ কিনতে আসেনি, আজ আসলেই ঠান্ডা, কিন্তু ওই মেশিন কে লাগালো? এটা শুনে শ্রমিক মালিক সব কাহিনী বলে। তখন মালিক বলে, তুই সূর্য ঠান্ডা করার জন্য আমার লাখ টাকা শেষ করলি, আজ তোকে ঠান্ডা করবো, এখন থেকে এখানেই বসে থাকবি।